আমদানির পরও কোনো সুফল মিলছে না আলুর বাজারে। কমা তো দূরের কথা, উল্টো দাম বেড়েছে আরেক দফা। সরবরাহ বাড়ায় কিছুটা কম সবজির বাজার। কিছুক্ষণ আগে গাইবান্ধা থেকে বাজার পরিস্থিতি সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন যে গাইবান্ধায় কিন্তু এই যে নিত্য পণ্যের যে বাজার, এটি যে অস্থিরতা, এটি কিন্তু কমছে না। যে আসলে এই যে আলুর দামটি নিয়ে কিন্তু আসলে ক্রেতারা আরও বড় বিপাকে রয়েছেন, যেটি কিন্তু গতকালের যে দাম বৃদ্ধি পেয়েছে, এই দাম বৃদ্ধির পরে কিন্তু এটি ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো আমি যদি একটু দেখাতে বলি যে এই যে বাজারে কিন্তু যে অনেক ধরনের শাক সবজি দেখে শীতকালীন অনেক সবজি উঠেছে। তবে আসলে ওই আগের ওই যে আলুর দাম যেটি আমি আপনাকে যদি বলি, এটি গতকাল ছিল যেটি ছিল তার চেয়ে ৩ টাকা বেড়ে কিন্তু কেজি দরে ৭৫ টাকা বিক্রি হচ্ছে। এবং আমি যদি আপনাকে বলি যে পিএস কিন্তু এখন বর্তমানে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং বেগুন ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং আরেকটি জিনিস আপনাকে বলে রাখি যে চালের বাজার এটি কিন্তু স্থিতিশীল রয়েছে, যেটি আগে ছিল যে ৬০ টাকা যে কেজি দরে এবং ৫০ টাকা কেজি দরে যে বিক্রি হচ্ছে। তো আরেকটা জিনিস আপনাকে বলি যে এই যে আলুর যে দামের যে বিষয়টি, এটি কিন্তু যে স্টোর মালিকদের যে সিন্ডিকেট, এটিকে কিন্তু দায়ী করছে। এবং যে প্রান্তিক পর্যায়ে যে চাষি যারা রয়েছে, এটি কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি যে তারা কিন্তু আলুর দামটি তাদের কাছে সেই স্বাভাবিক দামে রয়েছে। এবং এই আলুর দামটি এক পর্যায়ে যে ব্যবসায়ীদের যে হাত বদলের যে বিষয়টি, এই হাত বদলের কারণে কিন্তু আলুর দামটি বেড়ে যাচ্ছে। এবং আরেকটি জিনিস আপনাকে বলে রাখি যে এই যে আলুর দাম বাড়ার পিছনে আরেকটি জিনিস কাজ করছে, সেটি হচ্ছে যে ব্যবসায়ী যে যারা আলু কিনছে, তারা যদি প্রান্তিক পর্যায়ে যে কৃষকদের কাছ থেকে যদি আলু কিনতে পারতেন, তাহলে কিন্তু এই আলুর দামটি যে স্বাভাবিক পর্যায়ে থাকতো বলে আমাকে জানিয়েছে। তো আসলে এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে বাজার দরের সবশেষ খবর।